আজবদা, আজ ক্ষুদ্রনীল ঘোষের একটা কবিতা শোনো। শোনা হরি, সবাইকে চা দে। কি হে, মুখে বলি দাদা আমি সাথে পাচি থাকি না, কিন্তু কাজের বেলায় কোনো নিয়মই আমি মানি না। তা না হলে এই ভোট প্রসারী প্রজাতন্ত্রের দেশে হীরক রাজাকে নিয়ে টানাটানি করছো তোমরা শেষে। প্রচারের বিষয় হীরক রানীর দেশ, কিন্তু পাকানো গোপ রাজপ্রসাদ রানীর একই অদ্ভুত বেশ। প্রণাম মহারাজ। হীরক রাজার দর্শনে আমি হলাম ধন্য। সাথে পাচে না থাকা ব্যক্তি সে কিন্তু অন্য। আমি সামান্য নগণ্য ক্ষুদ্রনীল, কবি কবি ভাব, বেকার অভাবী বাঙালি ভোটার, ছন্দের অভাব। ওরে বাবা, এই তো দেখছি চারিদিকে গোজামিলে ভর্তি। আসলের থেকে নকলের বেশি প্রতিপত্তি। তবে তোমাদের মতো মূর্খ অভাবী অন্ধ ভোটার যতদিন থাকবে, হীরক রাজারা যুগে যুগে লোক কাঁদিয়ে হাসবে। পাকানো গোপ, রাজপোশাক এগুলো আসলে রূপক। আসল যেজন বলছে সেজন জনদরদি, সমাজসেবী নেতা, ছ্যাঃ, সবই নাটক। আসলে এরা বেশিরভাগ আপনারই মতো কপট। তবে যাই, আসল ব্যাটাকে ধরি। ভোটের বাজারে আমাকে নিয়ে করছে কেন এত বাড়াবাড়ি?